হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নার্স একাডেমি বিডির পক্ষ থেকে জানাই আপনাদেরকে স্বাগতম। সাথে আছি আমি সজীব। আজকে আমরা আলোচনা করব ফান্ডামেন্টালস অফ নার্সিং সাবজেক্টের একটি অধ্যায় যার নাম হচ্ছে হেলথ অ্যাসেসমেন্ট। সেই হেলথ অ্যাসেসমেন্টের একটি চ্যাপ্টার যার নাম হচ্ছে স্টেপস অফ অ্যাসেসমেন্ট ইন দ্য নার্সিং প্রসেস। অর্থাৎ নার্সিং প্রসেসের মধ্যে হেলথ অ্যাসেসমেন্ট করার জন্য আমাদের কিছু স্টেপস রয়েছে। সেই স্টেপস নিয়ে আমরা আজকে আলোচনা করব। অর্থাৎ কিভাবে আমরা একটি স্বাস্থ্যের মূল্যায়ন করব। আমরা যে একটা রোগীর স্বাস্থ্য মূল্যায়ন করব তার কিছু স্টেপ রয়েছে। সেই স্টেপস গুলো আমরা দেখে নিই। এখানে আমরা দেখতে পাচ্ছি টোটাল 4টা স্টেপস। 1 নাম্বার হচ্ছে আমাদের সাবজেক্টিভ ডাটা কালেকশন, 2 নাম্বার হচ্ছে অবজেক্টিভ ডাটা কালেকশন, 3 নাম্বার হচ্ছে আমাদের ভ্যালিডেশন অফ ডাটা এবং 4 নাম্বার হচ্ছে ডকুমেন্টেশন অফ ডাটা। অর্থাৎ আমাদের কাছে যে একটি রোগী আসবে, সেই রোগীকে যে আমরা সেবা প্রদান করব, সেই সেবা প্রদান করার একটি মাধ্যম হচ্ছে আমাদের হেলথ অ্যাসেসমেন্ট। আর এই হেলথ অ্যাসেসমেন্ট করার জন্য 4টা ধাপ রয়েছে। সেই 4টা ধাপই হচ্ছে আমাদের সাবজেক্টিভ ডাটা কালেকশন, অবজেক্টিভ ডাটা কালেকশন, ভ্যালিডেশন অফ ডাটা, ডকুমেন্টেশন অফ ডাটা। এখন আমরা দেখি এই জিনিসগুলো আসলে কি। 1 নম্বরে বলছে সাবজেক্টিভ ডাটা কালেকশন। সাবজেক্টিভ ডাটা কালেকশন কোনটা? অর্থাৎ আমাদের কাছে যে রোগী আসবে, যে পেশেন্ট আসবে, সেই পেশেন্ট তার মুখ দিয়ে তার যে সমস্যাগুলোর কথা আমাদেরকে বলবে, সেটাই হচ্ছে আমাদের সাবজেক্টিভ ডাটা বা সাবজেক্টিভ তথ্য। তাহলে আমাদের সাবজেক্টিভ ডাটা কি কি হতে পারে? এখানে 1 নম্বরে রয়েছে বায়োগ্রাফিক্যাল ইনফরমেশন। বায়োগ্রাফিক্যাল ইনফরমেশন অর্থাৎ যে মানুষ আমার কাছে বা যে নার্স, সরি, যে রোগী আমাদের কাছে আসবে, সেই রোগীর যে বায়োগ্রাফিক্যাল যে তথ্য, যেমন নাম। অর্থাৎ আমরা আমাদের কাছে কোনো রোগী আসলে আমরা কি করি? প্রথমে তার নাম জিজ্ঞাসা করি, তার বয়স জিজ্ঞাসা করি, তার ওজন কত, আমরা এগুলো পর্যবেক্ষণ করি, তার বাসা কোথায়, আমরা এগুলো জিজ্ঞাসা করি। তো এই জিনিসগুলো হচ্ছে মূলত আমাদের বায়োগ্রাফিক্যাল ইনফরমেশন, যেটা সাবজেক্টিভ ডাটার একটা অংশ। 2 নম্বরে রয়েছে আমাদের ফিজিক্যাল ইনফরমেশন। ফিজিক্যাল ইনফরমেশন অর্থাৎ একটা রোগী যখন আসবে, সে তো কোনো না কোনো সমস্যা নিয়ে আমাদের কাছে আসবে। আমরা যদি তাকে জিজ্ঞাসা করি যে তোমার কি হয়েছে বা কি সমস্যা নিয়ে এসেছো আমার কাছে, তাহলে সে একটা সমস্যার কথা বলবে। যেমন আমরা ধরতে পারি অ্যাবডোমিনাল পেইন। অ্যাবডোমিনাল পেইন একটা কমন কারণ হতে পারে। কারো হেডেক বা মাথা ব্যথা হতে পারে, কারো শরীর হাত ব্যথা হতে পারে, কারো বমি বমি ভাব থাকতে পারে, কারো ডায়রিয়া ভাব থাকতে পারে। এগুলো হচ্ছে মূলত আমাদের ফিজিক্যাল ইনফরমেশন। এরপর রয়েছে আমাদের পাস্ট অ্যান্ড ফ্যামিলি হিস্ট্রি। পাস্ট অ্যান্ড ফ্যামিলি হিস্ট্রিটা কি? আচ্ছা, যখন কোনো রোগী আমাদের কাছে আসে, কিছু কিছু রোগ থাকে যেগুলোকে আমরা ক্রনিক ডিজিজ বলি, আর কিছু কিছু রোগ থাকে যেগুলোকে আমরা অ্যাকোয়ার্ড ডিজিজ বলি। তো অ্যাকোয়ার্ড কোনগুলো? অ্যাকোয়ার্ড যেগুলো আমাদের সাডেনলি হয়ে থাকে, যেমন কমন ফ্লু, ভাইরাল ফিভার, এটসেট্রা, এগুলো হচ্ছে আমাদের অ্যাকোয়ার্ড ডিজিজ। কিন্তু ক্রনিক ডিজিজ যেগুলো, যেমন আমাদের কার্ডিয়াক ডিজিজ বা ডায়াবেটিস মেলাইটাস, এই জিনিসগুলো হচ্ছে মূলত আমাদের ক্রনিক ডিজিজ। এই ক্রনিক যে ডিজিজ গুলো রয়েছে, এগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমাদের ফ্যামিলিগত বা জেনেটিক কারণে হয়ে থাকে। তো আমাদের কাছে যখন কোনো রোগী কোনো সমস্যা নিয়ে আসবে, তার সেই সমস্যাটা পূর্বে তার পারিবারিকে বা পরিবারে কারো ছিল কিনা, এই বিষয়টাও আমাদেরকে নিশ্চিত হতে হবে। সেটাই বলছে এখানে পাস্ট অ্যান্ড ফ্যামিলি হিস্ট্রি। অর্থাৎ পূর্বে সেই রোগ, যদি আমরা ডায়াবেটিস মেলাইটাস ধরি, আমাদের কাছে কোনো রোগী আসলো যে তার ডায়াবেটিস মেলাইটাসের সমস্যা বা তার ডায়াবেটিস হয়েছে, তাহলে আমাদেরকে এনশিওর হতে হবে যে সেই ব্যক্তির পরিবারে পূর্বে এই ধরনের ডায়াবেটিসের কোনো পেশেন্ট বা ডায়াবেটিস জনিত কারো সমস্যা ছিল কিনা। এরপর রয়েছে 4 নম্বরে হলিস্টিক ইনফরমেশন। হলিস্টিক ইনফরমেশন অর্থাৎ কিছু নির্দিষ্ট এবং কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন বা তথ্য। যেমন হতে পারে এখানে আমাদের আছে নিউট্রিশন।
নিউট্রিশন হচ্ছে একটা গুরুত্বপূর্ণ তথ্য যে একজন মানুষ সে কি পরিমাণ খাদ্য গ্রহণ করে দিনে। একজন মানুষ যে কঠোর পরিশ্রম করে বাইরে, তার নিউট্রিশন যদি কোনো ধারণা না থাকে, তাহলে তার সমস্যা হতে পারে। আরো আছে যেমন অ্যাক্টিভিটি, তো যারা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করে, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করে, তাদের আমাদের হিস্ট্রি গুলো নিতে হবে। তাহলে এখানে আমরা ৪ টা জিনিস দেখলাম। একটা হচ্ছে বায়োগ্রাফিক্যাল ইনফরমেশন, অর্থাৎ ব্যক্তির নাম, বয়স, ঠিকানা, এই জিনিসগুলো। ২ নম্বরে রয়েছে আমাদের ফিজিক্যাল ইনফরমেশন, অর্থাৎ রোগীর কি, কি সমস্যা বা সেই কি সমস্যা ফেস করছে সেই বিষয়গুলো। ৩ নাম্বার রয়েছে আমাদের পাস্ট অ্যান্ড ফ্যামিলি হিস্ট্রি, অর্থাৎ যে সমস্যা নিয়ে রোগীটা আমাদের কাছে এসেছে সেই সমস্যাটা পূর্বে তার পরিবারে কারো রয়েছে কিনা। এবং ৪ নাম্বারে রয়েছে হলিস্টিক ইনফরমেশন, অর্থাৎ গুরুত্বপূর্ণ তথ্যগুলো। তাহলে এটা গেল আমাদের সাবজেক্টিভ ডাটা, অর্থাৎ আমরা কোশ্চেন করার মাধ্যমে একটা রোগীর কাছ থেকে যে ইনফরমেশন গুলো আমরা পাবো সেগুলোই হচ্ছে মূলত আমাদের সাবজেক্টিভ ডাটা। এবার আসছে আমাদের অবজেক্টিভ ডাটা কালেকশন। অবজেক্টিভ ডাটা কালেকশনটা কি? আমরা নিজেরা, অর্থাৎ আমরা যে নার্স, আমরা নিজে একজন রোগীকে পর্যবেক্ষণ করার মাধ্যমে যে তথ্যগুলো পাবো সেগুলোই হচ্ছে আমাদের অবজেক্টিভ ডাটা। এখানে অবজেক্টিভ ডাটার কিছু ভাগ রয়েছে। ১ নম্বরে আসছে আমাদের ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক। একটা রোগী যখন আসবে বিভিন্ন সমস্যা নিয়ে, তাহলে আমরা প্রথমে কি করলাম? সাবজেক্টিভ যে ডাটাগুলো রয়েছে সেগুলো কালেক্ট করে নিলাম। এখন আমাদের প্রয়োজন অবজেক্টিভ ডাটা। আমরা প্রথমে কি দেখব? ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ রোগীর স্কিন কালার, তার শরীরের যে স্কিন রয়েছে স্কিনের কালারটা কেমন, বা তার হেয়ার কালারে কোনো পরিবর্তন আছে কিনা, বা অ্যাবনরমালিটিস আছে কিনা, এই বিষয়গুলো আমরা পর্যবেক্ষণ করব। তারপর রয়েছে আমাদের বডি ফাংশন, অর্থাৎ যে রোগী আমাদের কাছে আসবে তার বডির সবগুলো ফাংশন প্রপারলি আছে কিনা বা প্রপারলি কাজ করছে কিনা। একজন রোগীর যে আমাদের ১১টা সিস্টেম রয়েছে মানবদেহে, প্রত্যেকে মানুষেরই কিন্তু ১১টা সিস্টেমই প্রপারলি কাজ করবে। যখনই কোনো ধরনের ডিসফাংশন দেখা দিবে সেক্ষেত্রে রোগী সমস্যা ফিল করবে। সেক্ষেত্রে আমাদেরকে রোগীর বডি ফাংশন সবগুলো ঠিক আছে কিনা এটা চেক করতে হবে। যেমন এখানে রয়েছে হার্ট রেট, এরকম হতে পারে রেসপিরেটরি রেট, এই ধরনের জিনিসগুলো আমাদেরকে পর্যবেক্ষণ করতে হবে। এরপর যেটা রয়েছে ৩ নাম্বারে মেজারমেন্ট। মেজারমেন্ট অর্থ হচ্ছে পরিমাপ করা। যেকোনো কিছুই পরিমাপ আমাদেরকে করতে হতে পারে। যেমন একটা রোগী যখন আসে, আমরা প্রয়োজন হলে তার হাইট মাপবো, আমরা তার ওজনটা মেপে নিব। এগুলো হচ্ছে আমাদের মেজারমেন্ট ডাটা। এরপর রয়েছে আমাদের ল্যাব টেস্ট রিপোর্ট। একজন রোগী যখন আসবে, পূর্বে তার যে রিপোর্ট গুলো রয়েছে সেই রিপোর্ট গুলো আমরা পর্যবেক্ষণ করব, অথবা রিসেন্টলি যদি কোনো রিপোর্ট সে করে থাকে বা তার সেই রিপোর্ট গুলো আমরা পর্যবেক্ষণ করব। যেমন এখানে প্লাটলেট কাউন্ট, এরকম আমরা আরবিসি কাউন্ট দেখতে পারি, ডাব্লিউবিসি কাউন্ট দেখতে পারি, আমরা টোটাল ব্লাড কাউন্টটা দেখতে পারি, রোগীর জন্ডিস আছে কিনা আমরা দেখতে পারি, আরো অনেক কিছু আমরা রিপোর্টের মধ্যে পর্যবেক্ষণ করতে পারি। যদি সেখানে আমরা কোনো অ্যাবনরমালিটিস দেখতে পাই, সেই জিনিসগুলোকে আমরা আমরা মার্ক করব। তাহলে এই ৪টা গেল আমাদের অবজেক্টিভ ডাটা। তাহলে সাবজেক্টিভ ডাটা কি? সাবজেক্টিভ ডাটা হচ্ছে রোগী নিজের মুখে যেটা বলবে সেটা হচ্ছে সাবজেক্টিভ ডাটা। আর একজন নার্স নিজে পর্যবেক্ষণ করে যে জিনিসগুলো পাবে সেগুলো হচ্ছে আমাদের অবজেক্টিভ ডাটা। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফিজিক্যাল এক্সামিনেশন টেকনিক, এটা হচ্ছে আমাদের অবজেক্টিভ ডাটার একটা অংশ। আমরা যে অবজেক্টিভ ডাটাগুলো কালেকশন করব সেটার একটা ছোট্ট অংশ হচ্ছে বা টেকনিক হচ্ছে এই ৪টা টেকনিক। ১ নম্বরে কি বলছে আমাদের? ১ নম্বরে বলছে ইন্সপেকশন। ইন্সপেকশন অর্থ হচ্ছে পর্যবেক্ষণ। পর্যবেক্ষণ করা, অর্থাৎ আমরা
পর্যবেক্ষণের মাধ্যমে ডাটা কালেকশন করব। 2 নম্বরে বলছে আমাদের প্যালপেশন, অর্থাৎ প্যালপেশন শব্দের অর্থ হচ্ছে অনুভব করা। অনুভব করা। তাহলে আমরা প্রথমে কি করব? প্রথমে পর্যবেক্ষণ করব, তারপরে অনুভব করব। এরপর বলছে পারকাশন। এটা হচ্ছে একটা টেকনিক, বা আমরা এটাকে বলি ট্যাপিং প্রসেস। পারকাশন হচ্ছে এমন একটা পদ্ধতি যেখানে আমরা রোগীর যে অংশে সমস্যা মনে করবে সেই অংশে একটু টোকা দিই, টোকা দিয়ে একটা পর্যবেক্ষণ করি। এটা একটা প্রসেস, সেটা হচ্ছে পারকাশন। আর অসকুলেশন অর্থ হচ্ছে শোনা, অর্থাৎ আমরা যেখানে ট্যাপিং করব বা পারকাশন করব, পারকাশনের ফলে যে শব্দটা উৎপন্ন হবে সেই শব্দটাকে আমরা শুনবো এবং শুনে আমরা সেই রোগীর সমস্যাটা আইডেন্টিফাই করব। তাহলে আমরা দেখলাম যে অবজেক্টিভ ডাটার 4টা অংশ রয়েছে: ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক, বডি ফাংশন, মেজারমেন্ট, ল্যাব টেস্ট রিপোর্ট। এবং এই অবজেক্টিভ ডাটা কালেকশন করার জন্য যে টেকনিক রয়েছে সেই টেকনিক 1 নাম্বার হচ্ছে ইন্সপেকশন, অর্থাৎ পর্যবেক্ষণ করা। 2 নাম্বার হচ্ছে প্যালপেশন, অর্থাৎ অনুভব করা। 3 নাম্বার হচ্ছে পারকাশন বা ট্যাপিং প্রসেস। 4 নাম্বার হচ্ছে অসকুলেশন, অর্থাৎ শোনা। আমাদের সাবজেক্টিভ ডাটা কালেকশন শেষ, আমাদের অবজেক্টিভ ডাটা কালেকশন শেষ। এরপর যেটা আসবে সেটা হচ্ছে ভ্যালিডেশন অফ ডাটা। ভ্যালিডেশন অফ ডাটা অর্থ হচ্ছে যে আমাদের ডাটা বা তথ্যের সঠিকতা, অর্থাৎ আমরা যে এখানে সাবজেক্টিভ ডাটা, অবজেক্টিভ ডাটা অনেকগুলা পাবো। এর মধ্যে কিছু ইনফরমেশন থাকবে যেগুলো আমাদের প্রয়োজন, কিছু ইনফরমেশন থাকবে যেগুলো আমাদের প্রয়োজন নয়। আমাদের কোন ইনফরমেশন গুলো প্রয়োজন এবং আমাদের লাগবে, এর সাথে কোন ইনফরমেশন গুলো আমাদের সঠিক, সেই ইনফরমেশন গুলো হচ্ছে বা ডাটা গুলো হচ্ছে আমাদের ভ্যালিডেশন ডাটা। যেমন এখানে হতে পারে হার্ট রেট, তারপরে হতে পারে রেসপিরেশন রেট। এগুলো কিন্তু আমাদের অবশ্যই প্রয়োজন। এগুলো আমাদের নির্ভুলভাবে নির্ণয় করতে হবে এবং এই নির্ভুলভাবে নির্ণয় করা ডাটাগুলো হচ্ছে আমাদের ভ্যালিডেশন অফ ডাটা। এক কথায় বলতে গেলে ভ্যালিডেশন অফ ডাটা হচ্ছে নির্ভুল তথ্য। এরপর রয়েছে ডকুমেন্টেশন অফ ডাটা। ডকুমেন্টেশন অফ ডাটা হচ্ছে আমরা যে এখানে ভ্যালিডেশন অফ ডাটা পেলাম বা যে ডাটাগুলো নিয়ে আমরা কাজ করব, যার মূল্য রয়েছে যেসব ডাটাগুলোর, সেগুলোকে ডকুমেন্ট আকারে আমাদেরকে লিখতে হবে বা রেকর্ড করতে হবে। আমরা এখানে হার্ট রেট পেলাম, রেসপিরেশন রেট পেলাম, এই জিনিসগুলোকে লিখিত করা বা লিপিবদ্ধ করা, সেটাই হচ্ছে আমাদের ডকুমেন্টেশন অফ ডাটা। তাহলে আমরা যদি সম্পূর্ণটা আরেকবার দেখতে চাই, প্রথমে একজন পেশেন্ট আসবে তার সমস্যা নিয়ে, আমরা তার মুখ থেকে শুনবো। সেই রোগী তার নিজ মুখে যে ডাটাগুলো আমাদেরকে প্রোভাইড করবে সেগুলো হচ্ছে আমাদের সাবজেক্টিভ ডাটা। এরপর আমরা নার্সেরা পর্যবেক্ষণ করার মাধ্যমে যে ডাটাগুলো পাবো সেগুলো হচ্ছে আমাদের অবজেক্টিভ ডাটা। এরপরে অবজেক্টিভ ডাটাগুলো নেওয়ার পর যে ডাটাগুলো সঠিক বা আমাদের লাগবে সেগুলো হচ্ছে ভ্যালিডেশন অফ ডাটা। এবং এই ভ্যালিডেশন অফ ডাটা বা ভ্যালিড ডাটাগুলোকে লিপিবদ্ধ করার মাধ্যমে রেকর্ড করা বা সংরক্ষণ করা হচ্ছে ডকুমেন্টেশন অফ ডাটা। তাহলে আমরা দেখলাম আজকে যে হেলথ অ্যাসেসমেন্টের যে নার্সিং প্রসেস রয়েছে সেই নার্সিং প্রসেসের 4টা ধাপ। আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।